ভাবি আরে শুনতেছো? ভাবি আপা আপনি আইছেন? 11 গ্লাস স্যালাইন খাইছে, এই যে আবার ধরে রয়েছি, কোনো হুশ নাই, দেখেন না কেমন করে শুয়ে রয়েছে। আরে বাপরে ভাই, এরকম করে পড়ে আছেন, দেখছিস বেচারার এতবার বাথরুম হয়েছে কিন্তু পেটটা এখনো কমে নাই। আরে আর বাপি ভাই, বাপি ভাই, আরে মিয়া আপনি এত টেনশন নিচ্ছেন কেন? হ্যাঁ, একটা ম্যাচ নিলে হারলেন, আর ব্রাজিলের সাথে তো জিতা মনে করেন যে সেই ব্যাপারটা, ব্রাজিল তো এমনি ভাই জিতা যেত, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, এই ম্যাচটা হারছেন, পরের ম্যাচটা হয়তো বা কপাল ভালো থাকলে জিতেও যেতে পারেন। উঠেন ভাই উঠেন, এত টেনশন করেন না তো, উঠেন উঠেন। আপা, মানুষটার শরীরের অবস্থা ভালো, যেহান যদি তার কিছু হয় আমার কি হইব? আমাদের প্রেমের বিয়ে ছিল আপা। আরে ভাবি আপনি চিন্তা করেন না তো, আপনি চিন্তা করেন না, ভাইয়ের যদি কোনো কিছু লাগে আমি আসছি না, আমি মানজিল কি করব? আপনি আমাকে নেইমার ভাইবা ফোন করবেন, আমি ব্রাজিল হয়ে আপনার স্বামীর যা যা লাগে সব করব, হাসপাতাল থেকে শুরু করে আর টাকা পয়সা চিন্তা করেন না রে। আপা, আমার উনার সাথে বিয়ে হওয়ার আগে অনেক ভালো ভালো সম্বন্ধ আসছিল, মানে বিয়ের অফার আসছিল, কিন্তু আমি তার হাতটা ছাড়ি নাই। আরে দেখেন আমার জীবন আমি কি পাইলাম, এই মানুষটার আমি বুঝাইতেই পারি নাই। এখন যদি এই মানুষটা মরে যায় আমার কি হইব? আমি কেমনে বাঁচবো আপা? আরে ভাবি, হুদাই আপনি না প্যারা লইতেছেন। কাকা যদি মরে যায় তাহলে আপনি তো দূর একটা আরবেন না, তাই না? মরে গেলে মরে যাব। আপনার সব কিছু দায়িত্ব আমি লম, সমস্যা নাই। আপনার যখন যা লাগবে মানান করবেন। আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সবে মানান দেখবো, তাই না আপা? আরে ভাই দিদি তাকাইস, তাও ঘুম কাকা, হ্যাঁ হ্যাঁ, কাকার এই যে ঘুম ভেঙে গেছে, হ্যাঁ অনেক টায়ার্ড হয়ে গেছে গাথা, তাই না কাকা? বাপি ভাই শরীরটা ভালো? কি এ কি হলো? আমার বউর দায়িত্ব, আরে কি করতেছ? আরে কি ছাড়বো? আমার বউর দায়িত্ব তুই নিবি, আমার অতীত ভবিষ্যৎ সব দায়িত্ব তোর না। ফাজিলের ফাজিল বল ভাই। কারে ফাজিল কোন, কারে বদমাইশ কোন? আপনি আমার পোলারে এমনি মারতেছেন? আইনি আই মরবেন না, আপনি মরবেন না, সারা জীবন কি আপনি বাইচা থাকবেন ভাবতেছেন? হ্যাঁ, আপনি যদি মরেন আপনার বউরে দেখাশোনার জন্য একটা মানুষ লাগবে না? লাগবে তো নাকি? এই যে একটা কথা ভালো করে শুনে রাখুন, এই আমি বাপ্পি যদি মরিয়াও যাই, আমার বউরে ধরার ফলে কবর লয়ে যাই, কুত্তা বিলাইয়ের কাছে আমার বউরে রেখে যেতাম না। এটা ব্রাজিল, কি পরিমাণ ফাজিল। আজকে মাঠটার মধ্যে খেলবার গেছি, এই রকম আগায় ধরছে, কাউনের মধ্যে কি তাদের নেমে চাইছে, আঁকতে আঁকতে আমার জীবনটা শেষ। বউরে এরা ট্রেন আমি তোমার তো যেতাম না, এরা তোমার নানান টাকা ওই আগায় বেরিয়ে যাবো, এরা ট্রেন তুমি নিরাপদ না। এই ব্রাজিল যেটা খুব ফাজিল। এই টাকলু এমন ঘুষি মারমু পেট বরাবর, আর দেখ এমনি জীবন গেছে না, আরো যাইবো। এই আমরা এই জায়গায় এসেছি যে আমার গো ওই প্লেয়ারের জার্সিতে কি দেওয়া হয়েছে, যারা চুলকাইতে চুলকাইতে পাগল হয়ে গেছে মিয়া। পুলিশের কাছে যায়া আপনারে প্রধান আসামি বানাবো, তারপরে আপনারে আমি কাঠ গড়াই নিব, তারপরে আপনার হবে ফাঁসি। এরপরে দেখি আপনার বউ কতদিন না বল অন্য পোলারে ভালোবাসি। আয় রে এই যে উন্নয়ন, এই যে উন্নয়ন তো হয়, এই যে আইনের খাওয়ানোর মধ্যে বিষ মিশাইছুন, এই বিষ তদন্ত হয়েছে পুলিশে, আইনের 100 বছরের জেল দিব। হ্যাঁ কি তা মনে হচ্ছে ফেটের রসগ হয়ে কি আমি দুর্বল হয়েছি? তুমি এত চিল্লাইতেছ কেন? আজরাইল তো তোমার বাড়ির আশেপাশে গুলগুল গুলগুল করতেছে। আর কি করতে জানো? সোজা ঘরের মধ্যে ঢুকে যাবো, তোমার গাড়ির মধ্যে উঠবো, উইটা কবরস্থানে টাইনা লয়ে যাবো, বুঝতেছো না? ঘরে উজালা বাইরে উজালো, তুমি এরকম জোরে চিল্লাও কিয়া? তুমি যে সুন্দর এরকম চিল্লাইলে ভালো লাগে, চিল্লাইও না, তোমার সুন্দর লাগতেছে। এতক্ষণ তো মরার না হয়ে আসছিলাম, যে টেনশন করতেছিলাম, হেডো মনে নাই। এখন বেরিয়ে আনলে দেখা তুমি একটা খারাই গেছো না? অন ভালো, শরীরটা একটু ভালো লাগতেছে। তুমি চেতন একটু মিষ্টি হইলে কথা কো, আমরা দল জিতবো।